এমন একটা বডি প্যাক যেটা ইউজ করলে ব্রাইট তো হবেই কয়েক শেড, তাছাড়া রেগুলার ইউজ করতে করতে স্কিন হোয়াইটও হয়ে যেতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওতে আপনাদের সাথে একটা বডি প্যাকের রেসিপি বলতে পারেন, এটা শেয়ার করবো। ইদানিং টিকটক আর ফেসবুকে দেখছি ভালোই বডি প্যাক স্ক্রাবের ভিডিও ভাইরাল হচ্ছে। ভাবলাম আমি এটা ইউজ করছি এতদিন ধরে, এত ভালো রেজাল্ট পেলাম, আপনাদের সাথে কেন শেয়ার করবো না বলেন। যাই হোক, এটার মধ্যে তেমন কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করিনি, সব ঘরে থাকা আপনাদের হাতের কাছে থাকা জিনিসই ইউজ করেছি। অ্যান্ড এইটা ইউজ করার পর বিশ্বাস করেন, আমি ভিডিওতে দেখিয়েছি আমার স্কিনের, গলার, বডির কোনো পার্টের স্কিন মানে মিলছে না, মানে আমার স্কিন এখন অনেক বেশি ডার্ক হয়ে গিয়েছে বডির থেকে। আর আরেকটা কথা, আমি যখন এই প্যাকটা বানিয়েছি তখন আমার কাছে মনেই হয়নি প্যাকটা এত বেশি কাজে দেবে, যার জন্য আমি ভিডিও ক্লিপগুলো রাখতে পারিনি বা রাখার প্রয়োজন বোধ করিনি, সরি টু সে। বাট আমি প্রত্যেকটা উপকরণ আপনাদেরকে বলে দিব অ্যান্ড কোনোটাই স্কিপ করবো না। তো ফার্স্টে প্যাকটা বানাতে যা যা লাগবে হচ্ছে কমলার খোসা, যেটা কিনা একদমই স্কিপ করবেন না, আর আমার কাছে আগে থেকে করা ছিল যার জন্য আমি ইউজ করেছি। আর বেসন, বেসন তো জানিনি বেসনের উপকারিতা। মুলতানি মাটি, চন্দন, পিঙ্ক সল্ট যদি আপনাদের কাছে থাকে ইউজ করবেন। তারপর আমি এখানে গ্লিসারিন ইউজ করেছি, অ্যালোভেরা জেল, গোলাপ জল আর টক দইয়ের পানি ইউজ করেছি। অনেকের স্কিনে আবার টক দই ডিরেক্ট স্যুট করে না, যার জন্য টক দইয়ের পানিটা ইউজ করবেন। আর আপনাদের কাছে যদি কাঁচা হলুদ বাটা থাকে ওইটাই ইউজ করবেন, আর যদি না থাকে হলুদের গুঁড়া ইউজ করবেন অবশ্যই। আবার রান্নার গুঁড়া, কিন্তু রান্নার হলুদের গুঁড়া ইউজ করবেন না, নর্মাল যে স্কিনে যাওয়া যায় এরকম হলুদের গুঁড়া ইউজ করবেন। আর দেখেন আমার কিন্তু এই কোনোয় অনেক কালো ছিল, প্লাস আমার হাতে কিটা অনেক বেশি ডার্ক ছিল, এগুলো আর নেই। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কমলার খোসাটা আমি রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়েছিলাম। যাই হোক, যারা যারা ইউজ করবেন আমাকে কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।